হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি নতুন ধরনের একটা ব্লগ নিয়ে। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা প্রায় বিকাল হতে যায়, তো 4টে বাজে। তো এই সময় থেকে শুরু করছি। দুপুরে সবাই খেয়ে ঘুমাচ্ছে, আর গবলির তো ঘুম হয়ে গেছে আগে। ও তো ঘুম থেকে উঠে খেয়েছিল, তো আর তো ঘুমাবে না, ওকে তো নিয়ে এবার খেলতে হবে, মানে ওর সাথে খেলা করতে হবে। তো ওই জন্য একটু রাস্তার দিকে চলে গেছিলাম গাড়ি ঘোড়া দেখাতে। ওর মা যেহেতু একটু ঘুমাবে বলছিল। আর কিছুক্ষণ পরে এসেই দিদি ডিম ভাজা করেছিল, তো খেয়ে নিলাম ডিম ভাজা। ডিম ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো সন্ধ্যেবেলা দিদি একটা খাবার অর্ডার করেছে, অনেক দিন আগে খেয়েছিলাম আলু কাবলি। তো আমাদের পাশের বাড়ির ছেলেটাকে বললো যে একটু আলু কাবলি এনে দে। দিদির জ্বরের মুখ, তো একটু টক ঝাল খেতে ইচ্ছা হচ্ছিলো, তো ওই জন্য টক টক আলু কাবলি এনেছে। তো আলু কাবলি শুধু খেলে তো অ্যাসিড হয়ে যাবে, প্রথমে আবার ডিম ভাজা খেয়েছি, তো ওই জন্য আলু ভাজাটা একটু আলু কাবলিটা একটু মুড়ি দিয়ে খাবো। শালা পড়ে আছে, খেতে পাচ্ছি বাগড়া ছেড়ে দে, প্লাস্টিকটা গিনি করে এখন ফেললে দেখা प्यारे আমরা অনেক পেয়ে যাচ্ছি। তো আলু কাবলিটা অনেকক্ষণ মুড়ি দিয়ে খেয়েছি, এবার একটু শুধু কাঠি দিয়ে খাই। আর এই যে কাঠি দিয়ে আলু কাবলিটা খাচ্ছি না, স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। যখন স্কুলে ছিলাম জীবনটা অনেক ভালো ছিল। তো যাই হোক, স্কুলে কিন্তু আমাদের আলু কাবলি কাকুটা খুব ভালো ছিল, অনেক অনেক আলু কাবলি দিত। এখন তো 30 টাকাতে কতটুকু আলু কাবলি দিয়েছে। আগে ছোটোবেলায় 4 টাকা 5 টাকার আলু কাবলি হয়ে যেত। আর আমরা আলু কাবলি খাওয়ার জন্য কি বায়না না করতাম। কাকুটা আমাদের খুব ভালোবাসতো, খুব মনে পড়ছে এখন স্কুলের কথা। কী বলবো, স্কুল জীবনটা যেন খুব ভালো ছিল, বড় হয়েই যেন যত খারাপ হয়ে গেল মনে হচ্ছে। স্কুলের মতো জীবন আর কখনো হয় না। যারা স্কুলে পড়ছে তারা অবশ্যই এখন ফিল করতে পারবে না, যখন বড় হবে বুঝতে পারবে যে স্কুলের মতো জীবনটা আর পাওয়া যায় না, স্কুলটা আর ফিরে আসে না। তো যাই হোক, এবার একটু ফল খেতে হবে। অনেক আলু কাবলি খাওয়া হয়ে গেছে, এবার একটু ফল ভক্ষণ করতে হবে। আজকে অনেক কাজ হয়ে গেছে এরকমটা না। তো যাই হোক, একটু লেবুটা কাটছি। আর আজকে লেবুটা আমারই কাটার পালা পড়েছে। অন্যদিন আমার দিদি কেটে খাওয়ায়, আমি কখনো ফল টল খুব একটা কেটে খাই না, একা একা খেতে ভালোবাসি। তো আমার মা বলে আমি নাকি একা ছেলে। তো যাই হোক, আজকে একটু ফল কেটে সবাইকে দেবো আর আমিও খাবো। তো লেবুটা এরকমভাবে আমি ছাড়লাম, কে কী এরকমভাবে ছাড়াই আমি যাই না। আর এটা হচ্ছে আমাদের একদম গাছের লেবু। আমাদের লেবুগুলো এখন গাছের লেবুগুলো পাকতে শুরু করেছে, আমি বলেছিলাম না গাছের লেবুগুলো পাকবে। আর আবার বাবা এসে বলছে সন্ধ্যাবেলা লেবু খাচ্ছিস, আলু কাবলি খেয়ে অ্যাসিড হয়ে যাবে। কিচ্ছু হবে না, মুড়ি খেয়ে নিয়েছি। তো লেবুটা আমার কাটা হয়ে গেছে, একটু দিদিকে দেবো, একটু বাবা মাকে দেবো, আর একটু আমি খাবো। একটা বাটি আনলে ভালো হতো, তাড়াতাড়ি কেটে না হলে আমার বাবা বলবে বাড়িতে বাসন নেই, কী করছিস তোরা, এরকমভাবে কেউ করে। ও হো, আমার ভিডিও করতে দিচ্ছে না ছেলেটা। সরো, ভিডিও করতে দাও আমার। কি জোরে
বলে আবার চুল ছিঁড়ে। মাথা চুল যদি ওকে একটা ব্যস্ত করে দে না। আমার মাথার চুলগুলো ছিঁড়েছে, গায়ে হাঁচি করছে। আলু খাওয়ালে আর মুড়ি বাবা রাতে এখন খায় না। ওই মুড়ি একটু জল দিয়ে দিলে গায়ে হাঁচি করছিস? নয়তো ভাই যখন আসবে ভাইয়ের হাতে বেশি করে টাকা দিয়ে দাও না। দিয়ে তোর আবার বিরিয়ানি খাবে। দাদাই এই যে দাদাই এসছে, দাদাই এসছে, দাদাই ওই যে ও কিন্তু কোনো আলুর তরকারি আমরা দিইনি আর ও খাইও নি। আমি শুধু ওকে মুড়ি দিয়েছি। তাই আলুর তরকারি দেবে না, বাইরের কোনো জিনিস ও খাবে না। ভয় যায় দিতে দেবে তো।